হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমাদের আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে গিয়ে তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো যে পর্ষদ সভাপতি অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি গৌতম পাল, সে তোমাদের হচ্ছে গিয়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছে এবং সেখানে কিছু কথা বলেছে 2022 টেট সম্পর্কে, এবং যে সমস্ত চাকরি প্রার্থী তার সঙ্গে দেখা করেছে তাদেরকে কিছু বার্তা দিয়েছে। এবং সেই ক্ষেত্রে তিনি কি কি বলেছেন আমরা কয়েকটা পয়েন্টে সেগুলোকে তুলে ধরবো। সেই পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে তোমার হচ্ছে গিয়ে তিনি 2022 টেট চাকরি প্রার্থীদের সম্পর্কে কি বলেছেন, এবং আগামী তোমাদের হচ্ছে গিয়ে 2022 টেটে যারা পাশ করেছে তাদের ইন্টারভিউ কবে হচ্ছে সে সম্পর্কে কি বলেছেন, কয়েকটা আমরা পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনাটা তুলে ধরছি। তো তোমরা চ্যানেলটাতে যারা রয়েছো, এখন যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যাতে করে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তিনি দিয়েছেন সেগুলো যাতে তোমরা মিস করে না যাও। তো চলো আমরা আলোচনা করছি। তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে প্রাইমারি টেট 2024, অ্যাকচুয়ালি এটা ঠিক আছে 24 নয়, 22, অর্থাৎ 2022 টেটে যারা তোমার চাকরি প্রার্থী ছিলে আর কি, তাদের নিয়ে আজকে কথা। সেটা হচ্ছে গিয়ে তোমাদের তার আগে তিনি যেটা বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই গৌতম বাবু সেখানে একটা তোমার হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, ঠিক আছে। সাংস্কৃতিক একটা অনুষ্ঠান চলছিল তোমাদের সেখানে, সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা তাকে ঘিরে ধরেছিল, তারা যে সমস্ত প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটা পয়েন্ট বলেন যে তিনি কি করেছেন, যে 11,958 জন ক্যান্ডিডেটকে নিয়োগ অলরেডি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদের সিলেকশন হয়ে গেছে, তারা জয়েন করেছে। সেক্ষেত্রে তিনি এটা বলেছেন যে ক্ষেত্রে যারা এই সমস্ত জবের আগেই চাকরি পেয়ে গেছে বা জব পাওয়ার পরেও বেটার কিছু পেয়েছে, তাদের সেখান থেকে যে যারা ওয়েট লিস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে 5% যারা তোমার হচ্ছে কি এডিশনাল লিস্ট রয়েছে সেখান থেকে তাদেরকে একটা লিস্ট হিসেবে তারা টানবে, ঠিক আছে। তবে সেটার জন্য একটা সময় লাগবে, ঠিক আছে। এই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন করে তিনি বলেছেন যে এখনই কোনো নোটিফিকেশন দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করেছেন। যেমন সেক্ষেত্রে তিনি একটা কথা বলেছেন যে চাকরি প্রার্থীদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে টেট কোয়ালিফাইড মানে চাকরি পাওয়া নয়, টেট কোয়ালিফাইড মানে চাকরি পাওয়া নয়, টেট পাস করে থাকতে হবে তোমাকে। এবং যখন সময় হবে, যখন পর্ষদ দেখবে যে তোমাদের হচ্ছে গিয়ে নতুন করে ভ্যাকান্সি দেওয়া যায়, তখন তারা ভ্যাকান্সির জন্য লিস্ট বের করবে, নোটিফিকেশন বের করবে, তখন সেক্ষেত্রে পাস করা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। এবং অ্যাপ্লাই করার পর তারা যদি ইন্টারভিউ ভালো তোমার হচ্ছে গিয়ে পারফরমেন্স করতে পারে এবং তারা যদি ভালো ডেমো ক্লাস দিতে পারে, তারপর তাদের সিলেকশন হবে। কিন্তু সেখানেও তিনি আরো 2-3টে পয়েন্ট তুলে ধরেছেন যে সেখানে তার মাধ্যমিকে একটা নাম্বার থাকে, সেটার একটা পার্সেন্টেজ তৈরি হবে, উচ্চ মাধ্যমিকে একটা সেটার পার্সেন্টেজ একটা তৈরি হবে, তোমার ট্রেনিং সেখানে তোমার একটা পার্সেন্টেজ তৈরি হবে, 5, 10, 15 এরকম করে একটা পার্সেন্টেজ তৈরি হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তিনি এটা বলেছেন, প্রসঙ্গত তিনি বলেছেন যে টেটের জন্য মাত্র 5 নম্বর রয়েছে। সুতরাং তোমাদের টেট পাস করা মানেই তোমরা যে চাকরি পেয়ে যাবে তার কোনো ব্যাপার নেই। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে যারা টেট পাস করেছে তাদের হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে কতদিন পর্যন্ত, তিনি তার কোনো নির্দিষ্ট সীমারেখা বলেননি। তিনি এটা বলেছেন যে 11,958 জনকে আমরা নিয়োগ দিয়েছি, সেক্ষেত্রে অ্যাডিশনাল লিস্টে রয়েছে 5%। এদেরকে তোমাদের হচ্ছে গিয়ে যখন এই জায়গার থেকে যখন দেখা গেল কিছু ক্যান্ডিডেট তাদের জবটা করছে না, তখন সেখানে এই 5% এডিশন লিস্ট থেকে যারা রয়েছে তাদেরকে ওখানে নিয়ে নেবে। তারপর হচ্ছে গিয়ে তিনি নতুন করে প্রসেস শুরু করবেন, এটা তার বক্তব্য। সেক্ষেত্রে সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট একটা কথা বলে, সেটা হচ্ছে গিয়ে যে সেই মহিলা ক্যান্ডিডেট বলে যে যারা 2005, 6 বা 7, 8-এর মধ্যে যারা রয়েছে, তোমার হচ্ছে মাধ্যমিকে যারা করেছে অ্যাকচুয়ালি 2005, 6-এ, তাদের একাডেমিক আর হচ্ছে গিয়ে বর্তমান দিনের ছেলে মেয়েদের একাডেমিক সেক্ষেত্রে আকাশ পাতাল একটা পার্থক্য হচ্ছে। সেই ক্যান্ডিডেটের কথার প্রচুর যুক্তি রয়েছে, যুক্তিসঙ্গত কথা, কিন্তু সেই কথাকে পর্ষদ সভাপতি কোনো গুরুত্ব না দিয়ে কি করেছে, সেই প্রসঙ্গটাকে একদম এড়িয়ে গিয়ে তিনি বলেছেন যে 2022-এ যারা পাশ করেছে তাদের রিক্রুটমেন্ট হবে তখন যখন এই এই তোমার হচ্ছে 11,958 জনের পরে যারা হচ্ছে গিয়ে নিয়োগটা ছেড়ে দিবে
তোমার এডিশনাল লিস্টের থেকে 5% হিসেবে ওখানে তোমার হচ্ছে নিয়োগ করাবে, তারপর এটা নিয়ে ভাবনা চিন্তা করবে। তিনি এক্ষেত্রে এটাও বলেছেন, কি বলেছেন, যে তোমাদের যারা পাশ করেছে তাদেরকে ওয়েট করে থাকতে হবে, যখন পর্ষদ থেকে তোমার যে ভ্যাকান্সি বেরিয়ে যাবে সেই ভ্যাকান্সি অনুসারে তোমাদের নোটিফিকেশন আসবে, সেই ফর্ম ফিল আপ হবে, তারপর সেখান থেকে সিলেকশন হবে, এটা তিনি বলেছেন। এক্ষেত্রে তোমাদের যেটা 2022 সালে যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু এটা মানে কি বলবো, এটা দুঃসংবাদ বলতে পারেন, যে তোমাদের অলরেডি কাল পরশুর মধ্যে তোমাদের কম বেশি তোমরা জানো যে ভোট ঘোষণা হতে চলেছে এই সপ্তাহের মধ্যে। তো সেক্ষেত্রে ভোট ঘোষণা হয়ে গেলে তো এখন তো কোনোভাবে সম্ভবই না, 1-1.5 মাস 2 মাস তোমরা একদম মুক্ত হস্তে বসে থাকো, চুপচাপ বসে থাকো, কোনো গল্পই নেই সেই ক্ষেত্রে। তো তাহলে তোমাদের কি হচ্ছে, তোমাদের এখন ইন্টারভিউ হচ্ছে না, যারা 22 টেট তোমার যে পাস করেছো তাদের জন্য একটা বিশাল বড় একটা সমস্যা। এই ভোটটাও ততটা সমস্যা নয়, যতটা সমস্যা হচ্ছে গিয়ে এদের যারা পর্ষদ সভাপতি এবং তার সঙ্গে যারা রয়েছে এদের যে মেন্টালিটি তৈরি হয়েছে, যে দিনের পর দিন যে হারে তোমার হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা পথে বসছে, আন্দোলন করছে, তাদের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, তারা তাদের মতো করে একদম 18 মাসে বছর যেভাবে হয় সেভাবে চলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা তিনি দেখা যাচ্ছে যে একাডেমিকের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখা দিচ্ছে, যে যে মেয়েরা বা যে ক্যান্ডিডেটরা সেই গৌতম পালকে দেখে সবাই ঘিরে ধরেছিল, তাদের প্রশ্নের জবাবে সে তোমার হচ্ছে ঠিকঠাক উত্তর দিতে পারছিলেন না তিনি। এবার সেক্ষেত্রে তিনি এটা বলেন যে তোমাদের হচ্ছে গিয়ে তাদেরকে কি করতে হবে, ওয়েট করতে হবে নতুন ভ্যাকান্সির জন্য, নতুন ভ্যাকান্সি আসবে, তারপর হচ্ছে গিয়ে সেই কিন্তু তোমার হচ্ছে নোটিফিকেশন বেরোবে, তোমাদের কবে হচ্ছে গিয়ে 22 স্টেটের ইন্টারভিউটা হবে। এটা গেল 22 স্টেট। আর সেক্ষেত্রে আরেকটা কথা, যে তোমরা যারা অ্যাকচুয়ালি ডিএলএড করছো বা করেছো, নতুন টেট 2024 কবে হচ্ছে সেটাও তোমাদের একটু বলে দেই। 2024-এর নতুন টেট সম্পর্কে এখনো স্পষ্ট কথা বলা নেই, তবে আমার যেটা মনে হয় অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে কি, তোমরা ধরে রাখো নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে কিন্তু তোমাদের হতে চলেছে। ডিসেম্বর সম্ভবত, নভেম্বর বলা যাবে না, ডিসেম্বর মাসেই হয়। এর আগের বছর 22-এ, তাও ডিসেম্বরের 10 তারিখ সামথিং এরকম হয়েছিল। তোমাদের এবছর ডিসেম্বরের 24 তারিখ মনে হয় সম্ভবত হলো, 24 কি 25 তারিখ। তো এবছর তোমাদের নিশ্চয়ই সেক্ষেত্রে ওই ডিসেম্বরের দিকেই হবে। তো তোমরা যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছ প্রাইমারির জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ এবং সিডিপির ক্লাস প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো। আর তোমাদের যারা এখন থেকে প্রিপারেশন নেবে না তারা কিন্তু বলে দিলাম, গত 2023-এ যে কোশ্চেন করেছে সেই কোশ্চেন থেকে তোমাদের নিশ্চয়ই অনেকের হার্ট ফেলের মতো পরিস্থিতি, কারণ যে কোশ্চেন করেছে সেই লেভেলের কোশ্চেন থেকে পাস করে ওটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য যতদিন যাতে কম্পিটিশন বেড়ে যাচ্ছে সেই জন্য তোমরা এখন থেকে যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু পাস করা সম্ভব নয়। এখন থেকে প্রিপারেশন নাও, আগামী যে তোমাদের হচ্ছে গিয়ে 7-8টা মাস আছে, এই 7-8টা মাস যদি তোমরা ঠিকঠাক প্রিপারেশন নাও তবে কিন্তু সম্ভব 2024 টেট পাস করা। আর সভাপতি যেভাবে বলছেন, যেভাবে এই সরকার চলছে, তাতে করে যেটা দেখা যাচ্ছে প্রত্যেক বছর তো শুধু টেটটা হবে, নিয়োগ কি হবে সেটা বলা মুশকিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।